সুপ্রিয় দর্শক, আরেকটি বার আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা জানেন আমরা এই মুহূর্তে কিন্তু ফেনীতে অবস্থান করছি। তো ফেনীতে বন্যা পরিস্থিতির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি কতটুকু, এখনো হাঁটুর উপরে পানি। অনেক মানুষ কিন্তু এখনো ঘরবন্দি এবং ভিতরে গ্রামের ভিতরে যেই স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার হাঁটুর উপরে পানি চলে আসছে, আমার প্যান্ট সবকিছু ভিজে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আজ থেকে আরো দুই একদিন আগে নাকি এখানে পানি টিনের উপর পর্যন্ত চলে গিয়েছিল। তো এখানে আসলে অবস্থা খুবই ভয়াবহ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে যারা আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন জায়গায় রয়েছে তাদের জন্য রান্নার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। এই মুহূর্তে আমরা শুনেছি ভিতরে একটা স্কুল রয়েছে, সেখানে প্রায় 1000 মানুষ আছে। তো সেখানে যাব আমরা, আমাদের যেই খাদ্য সামগ্রী আছে সেখানে আমরা রান্নার ব্যবস্থা করব সেখানে যারা আছে। প্লাস আমরা ছাগলনাইয়া আরও দাগনভূঞা কয়েকটা জায়গায় যাব। আমাদের শুকনো খাবার আছে প্রায় 1000 পরিবারের জন্য, সেগুলো আমরা ভাগ করে নিয়ে যাব। আমাদের টিম 2 ভাগে ভাগ হবে, সেখান থেকে 2 দিকে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পানি বিপদ সীমার উপরে কিন্তু। তো ওইদিকে ডাকছে, কেউ একজন ডাকছে, হয়তোবা ওইদিকে মানুষ আছে অনেক। তো আমরা আসব, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারি। অলরেডি আমার পুরো প্যান্ট ভিজে গেছে, কোমর সমান পানি চলে আসতেছে। তো আমি আর বেশি ভিতরে গেলাম না। আমার মতে এখানে স্পিড বোট ছাড়া যাওয়া যাবে না, নৌকা বা স্পিড বোট যে কোনো একটা জিনিস লাগবেই। তো তারপরে চেষ্টা করবো আমরা রান্না করে কিভাবে নেওয়া যায়। তো বিশুদ্ধ পানির কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এদিকে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবকিছু লাইভে দেখাতে। ধন্যবাদ।